একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, দুষ্ট নবী গো, আপনার উম্মতকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহকে যদি, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, সেই ব্যক্তি যদি আপনি নবীর সঙ্গে মহব্বত করে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী দোস্ত, আপনি বলে দেন, আপনার নবীর সঙ্গে যদি মহব্বত করে, আপনার নবীকে যদি নিজের জানের চাইতে মহব্বত করে, আপনার নবীকে যদি নিজের জানের চাইতে বেশি মহব্বত ভালোবাসা করে, সেই ব্যক্তি আপনার নবীকে মহব্বত করলো না, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে যে ভালোবাসলো সেই নবীর ভালোবাসা নয়, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীকে ভালোবাসলে তার বিনিময়ে কি দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীকে মহব্বত করে তোমরা আবার কি চাও? তোমরা যদি নিজের জানের চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে পারো, এ বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতবাসী বানায় দেব, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তান, তোমার আত্মীয়-স্বজনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মদিনাওয়ালা নবীকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন, সচ্চা মুমিন হইতে পারবা না। নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? বাবা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমি নবীকে ডাইরেক্টলি মহব্বত করতে পারবা না। আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমার আহলে বাইতের কাছে যাও। আমার আহলে বাইত বলে, আহলে বাইতকে যদি মহব্বত করতে চাও, দুনিয়ার ভিতরে আল্লাহর ওলিদের কদমে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা রে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রেমিক, একজন আশিক, হযরতে ফাদা আলী। কে বাবা? হযরতে ফাদা আলী। তিনি কলকাতার জমিন থেকে গেলেন নবীজির রওজা মুবারকে, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাকে দেখা না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি ফাদা আলী কলকাতার জমিনে ফিরে যাব না, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, নবীকে মহব্বত করতে গেলে হযরতে ফাদা আলীর মতো মহব্বত করতে লাগবে, হযরতে ফাদা আলীর মতো মহব্বত করতে লাগবে। বাবা রে, হযরতে ফাদা আলী নবীজির রওজা মুবারকে, নবীজির রওজা মুবারকে নবী 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 বলে কান্দে, নবী নবী বলে কান্দে। কান্দতে কান্দতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। যখন 5 দিন হয়ে গেল, হযরতে ফাদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন হয়ে গেল, আপনি নবীর রওজা মুবারকে আমি কান্দি, আপনি কি
কি আমারে দেখা দিবেন না? আপনি কি আমারে দেখা দিবেন না? নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাকে দেখা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ফাতা আলী কলকাতার জমিনে ফিরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা রে, নবীকে ভালোবাসলে এমন করে ভালোবাসতে লাগবে। আমার বাবা রে, এমন করে যখন 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন যখন হয়ে গেল, হযরত ফাতা আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 7 দিন হয়ে গেল নবী, আপনার দিদার তো পাইলাম না। নবী গো, আমার মনে কয় আপনার দিদারের উপযুক্ত আমি ফাতা আলী নয়। হযরত ফাতা আলী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 7 দিন থেকে আপনার রওজা মোবারকে আমি কান্দি। আজকে 7 দিন থেকে আপনার রওজা মোবারকে আমি কান্দি। আপনি নবী আমাকে দেখা দিলেন না, আমি সম্ভব আপনার দিদারের উপযুক্ত নয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি সাগরে লাফ দিয়ে মরে যাব, আমি সাগরে লাফ দিয়ে মরে যাব। নবী গো, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না। এই কথা বলে হযরত ফাতা আলী সাগরের দিকে রওনা হয়ে গেলেন। হযরত ফাতা আলী রওনা হয়ে গেলেন। হযরত ফাতা আলী যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে, পিছন থেকে কে জানি ডাকে, ও ফাতা আলী একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হযরত ফাতা আলী দাঁড়ায় না। হযরত ফাতা আলী বলে, কে তুমি? আমাকে ডিস্টার্ব করতেছ? আমি 7 দিন পর্যন্ত নবীজির রওজায় কান্নাম, নবী আমার কাছে আসলো না, নবী আমার সঙ্গে মোলাকাত করলো না, নবী দিদার দিল না। তোমরা আমাকে তো বাধা দিও না, বাধা দিও না, আমি এই দুনিয়ার জমিনে আর থাকতে চাই না। হযরত ফাতা আলী এমন করে রওনা হয়ে গেলেন। আমার যখন দ্বিতীয়বার ডাকলেন, ফাতা আলী রে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, একটু তুমি দাঁড়াও। হযরত ফাতা আলী বলে, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করিও না, তোমরা কেউ আমি ফাতা আলীকে ডিস্টার্ব করিও না। তৃতীয়বারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ফাতা আলী, তুমি যার জন্য তুমি 7টা দিন নবীর রওজায় তুমি কাঁদলা, সেই নবী আমি ফাতা আলী, আমি সেই নবী তোমাকে ডাকতেছি। ফাতা আলী, তুমি পিছনে তাকায় দেখো, তুমি পিছনে তাকায় দেখো, আমি নবী তোমারে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বললেন, ফাতা আলী রে, ও ফাতা আলী, ও ফাতা আলী, ও ফাতা আলী, তুমি 7 দিন যার মহব্বতে কান্না, 7 দিন যার ভালোবাসায় তুমি কান্না। ফাতা আলী গো, আমি সেই নবী তোমাকে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হযরত ফাতা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিন পর্যন্ত আপনার জন্য কান্নাম, আপনি আমার দিদার দিলেন না। এই কথা বলে হযরত ফাতা আলী নবীজির কদমে পড়ে গিয়েছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু আপনার কদম পেয়েছি, আমি আর কলকাতার জমিনে যাব না, আমি আপনার নবীর সঙ্গে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বললেন, ফাতা আলী রে, তোমাকে
আমাকে কলকাতার জমিনে যাইতে হবে। হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলকাতার জমিনে আপনার মহব্বত ছেড়ে আমি থাকতে পারবো না। আমার দয়ার নবী বললেন, ও ফাতা আলী, আমি তোমাকে 1 বছর পরে পরে দেখা দিব। হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাকে 6 মাস পরে দেখা দিব। হযরত ফাতা আলী বললেন, না না, আমি থাকতে পারবো না। আমার মায়ের নবী বললেন, ও ফাতা আলী, আমি তোমাকে 1 সপ্তাহ পর পর দেখা দিব। হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। এমন করে যখন নাকি আমার নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু সাগরে লাফ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে বাধা কেন দিলেন? আপনি নবীকে ছাড়া আমি ফাতা আলী 1 সেকেন্ডও থাকতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতা আলী কি বললেন? যে নবীজি, আপনার কদম ছাড়া আমি ফাতা আলী 1 সেকেন্ডও থাকতে পারবো না। বাবা, নবীকে ভালোবাসলে এমন ভালোবাসতে লাগবে, নবীকে মহব্বত করলে এমন করে মহব্বত করতে লাগবে যাতে নবীর চরণ ছাড়া আমি থাকতে পারি না। ঠিক কি না? আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ, হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদম ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতা আলী, আমি নবী তোমাকে 3 দিন পর পর দেখা দিব। হযরত ফাতা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তাও থাকতে পারবো না। আমার দয়ার নবী, মায়ের নবী বললেন, ফাতা আলী রে, যখন তুমি আমি নবীকে মনে করাবা, মনে করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তোমার ভাঙ্গা ঘরে আমি মদিনা বলে নবী হাজির হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমরা বড় ভাগ্যবান। কি বাবা? আমরা বড় ভাগ্যবান, আমরা বড় অতি ভাগ্যবান। অন্য অন্য রাসূলগণেরা এই নবীর উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করেছে, কিন্তু কেউ হতে পারে নাই। আমরা কান্না করার আগে সেই নবীর উম্মত হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে আসল জান্নাত সোনার মদিনা, আশিকে আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা, এক সময় ছিল মদিনা, অলঙ্কনের ভূমি। নবীর ছোঁয়ায় হলেন আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জলসা মুবারক কি জিন্দাবাদ, জলসা মুবারক কি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুগণ,
আমি আগে আর কিছু বলতে চাই না, যেহেতু আমার যিনি নাকি এই জায়গার হেড তিনি এসে গিয়েছেন। আর আপনাদের সম্মুখে যিনি এখন ওয়াজ করবে, খুব সুন্দর ভাষায় খুব সুন্দর আওয়াজে ওয়াজ করবে। আমি তো ওয়াজ করার জন্য দাঁড়াই নাই, একটু দোয়া নেওয়ার জন্য। অলির দরবারে বাবা ওয়াজ হয় না, সেখানে কি নেওয়া যায়? দোয়া নেওয়া, ঠিক কি না? না ভুল বলছি? ভুল বলছে কি? ভুল বলে নেই, ঠিক বলছি। এখানে বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।